গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবারও ইন অ্যান্ড আউট অমৃতার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর অনেকক্ষণ সকাল হয়েছে, সকাল তোমার 6:30তেই হয়, এখন বাজে হচ্ছে 12:30। প্রচুর কাজ ছিল। মিঠাই চলে যাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে অনেকগুলো কাজ করলাম। আমার ফার্মাসিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওভার দ্য টেলিফোন যদিও। প্রতি বছরে আমার এটা হয় আর কি, ওরা রিভিউ করে মেডিসিন, যে অ্যাকচুয়ালি আমি তো অনেকগুলো মেডিসিন খাই, তো ফার্মাসিস্ট আর কি আমি এখনও খাচ্ছি কিনা, কনস্ট্যান্টলি চেক আপ হচ্ছে কিনা, এইসবগুলো দিয়ে রিভিউ হয়। তো তার কথা ছিল 10:50-এ, 10:40 থেকে 10:55, কিন্তু সে ফোনই করলো 11:30। তো তারপরে ওই জন্য আমি স্নান টান করা হয়নি। আর আজকে বাইরে মানে কালকে যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম যে খুব সুন্দর একটা সানি ওয়েদার এবং খুব ভালো লাগছিল, আমার বাড়ি ফিরতেই ইচ্ছা করছিল না। তো সেই জায়গায় আজকে ততধিকই খারাপ ওয়েদার। ও সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি এখন একটু থেমেছে এবং এখন একটু মানে আর আকাশ পরিষ্কার হচ্ছে। আর ওইখানে তোমাদেরকে দেখো কি সুন্দর, মানে পিঙ্ক কালারের পুরো ভরে গেছে, এবং গ্যারেজের চালটাও পুরো একদম পিঙ্ক ফুলে আর কি ভরে গেছে। এত সুন্দর লাগছে, ওটা চেরি ব্লসমস, পুরো গাছটা ভরে যায়। মানে এই গাছটা গ্রীষ্মকালে মানে যতধিক সুন্দর, আর শীতকালে একদম পাতা ঝরে নাড়ামুন্ডি হয়ে ততধিকই আর কি খারাপ দেখতে লাগে। তো এখন দেখতে পাচ্ছি একটু রোদ বেরোলো, এই যে আকাশ পরিষ্কার হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে সারা রাত তো বৃষ্টি হয়েইছে, তার সাথে হচ্ছে কালেও বৃষ্টি হয়েছে। ওই যে খাচ্ছি ওটস, ডাল আর সয়াবিন আর ডিম। অনেকদিন পরে নীল আর্ট করতে বসেছি। এটা আমি তোমাদের আগেই দেখিয়েছি যে আমার প্রচুর এরকম নীল কেনা আছে, প্রচুর সাইজের। তো সেই সাইজ অনুযায়ী আমি চুজ করে নিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে কাট করব, কাট করে তারপরে নীল আর্ট করব। মিঠাই স্কুল থেকে এসে গেছে, আর আজকে ও খাচ্ছে হচ্ছে চিকেন, রাইস আর ফুলকপির তরকারি, ডাল খাবে না। আর অল্প একটু আচার হয়ে গেছে, তো এইটুকু আচার দিয়েছি। স্কুল কেমন কাটলো? ভালো, ভালো। কেমন কাটবে সেই, আর কেমন কাটবে। আর এইটুকুই আচার পড়ে আছে, আচার নিমেষে শেষ হয়ে গেল। আবার অনুজিৎ আম এনেছে, আমের আচার বানাবো, আর এইটা আমি এখন শেষ করে দেবো। এই যে আমার পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে অনেকক্ষণই। মিঠাই আসলো তার আগেই পড়ে ফেলেছি, বাট তারপরে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। মিঠাইকে খেতে দিলাম, আরও কিছু অনেক কাজ থাকে। তারপরে মা ফোন করেছিল, মায়ের সাথে ভিডিও কলে কথাবার্তা হলো। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম জিনিসটা দাঁড়িয়েছে। পেস্তা কালার পরেছি, যে ডান হাতে নখগুলো ছোটো পড়েছি, যদিও ডান হাতে ওরকমই পড়েছি। ডান হাতের নখগুলো একটু কম্পারেটিভলি ছোটো, বাঁ হাতেরগুলো একটু বড়ো পড়েছে। এখানটা আবার একটু ফাইল করতে হবে। কেমন লাগলো জানিও। আর একটুখানি ভাবছি মেহেন্দিগুলো মিঠাই ওপরটা তো করে দিয়েছে, তো আমার এইখানটার একটু করার ইচ্ছা হচ্ছে, তো ওই জন্য মিঠাইকে আনতে পাঠিয়েছি। থ্যাংক ইউ মিঠাই। এই মিঠাই এখন ওইখানে কেন পড়তে বসেছে তোমরা নিশ্চয়ই জানো। সেটা হচ্ছে ওটা স্কুলের আনা আনস্যানিটাইজ জিনিসপত্র নিয়ে পড়ছে, সে কারণে ওখানে বসেছে। এখন ওখান থেকে পড়া হয়ে গেলে তারপরে সব স্যানিটাইজড হয়ে তারপরে এমনি সোফায় আসবে। এই যে সোফায় বইপত্র রাখা আছে, এগুলো তারপরে পড়া হবে। আর বাইরে কি সুন্দর এখন ওয়েদারটা ভালো হয়েছে, একটু বেটার ওয়েদার হয়েছে। বাবু স্পল্ডিং আজকে বৃষ্টি হয়েছে, বাট তুই যখন আমি তোকে ফোন করলাম, তুই যখন, কিন্তু তখন এখানে খুব মানে বিচ্ছিরি বৃষ্টি হচ্ছিল। আজকে আবারও আমরা রুটি খাবো, তো রুটি অনেকগুলোই হয়ে গেছে করা, আর অনুজিৎ বেলছে। অফিস থেকে এসেও বেচারা কাজ করে বাড়িতে। আর আজকে খাবো আলু ভাজা আর ডিমের পোচ। আর কি আম কাটবে? আচ্ছা, এই এই শেপটা ঠিক হয়নি, বাদ বাকিগুলো বেশ ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছি বেশ গোল হয়েছে, ওইটাই গোলটা হয়নি। রেডি হয়ে গেছে পোচ, আলু ভাজা আর রুটি।